স্যার না না না, আপনি ওখানেও হ্যাঁ অপেক্ষা করুন, চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়বো ওখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ ওইভাবে আপনি অপেক্ষা করুন। না না না, সব কথা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে চলে আসছি। ওকে বাবু, ছি 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 ছি, সকালবেলা এসে এসে গায়ে পড়ে ছুঁয়ে ফেললো, আমার পুজোটাই পণ্ড করে ফেললো। কিছু দেন বাবু, সকাল থেকে বাচ্চাটা কিছু খায়নি, কিছু দেন বাবু, দেন কিছু। আমি আগে পুজো করবো না তোর পেট ভরাবো? আর মুড খারাপ করো না, চলো পুজো দিতে এসেছি, পুজো দিয়ে বাড়ি যাই, চলো তো। ছুঁয়ে দিল। কি অবস্থা, সর দূরে সর, দূরে সর। এই সকাল সকাল এইভাবে করে, চলো ঠাকুর মশাইকে এই বিষয়ে এদের ব্যাপারে বলতে হবে। হ্যাঁ বলতে হবে তো, চলো চলো। বলছি ঠাকুর মশাই, কিছু একটা করুন। দিন দিন যেভাবে এই বাইরের ভিখারিগুলোর জন্য এই মন্দিরের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই বাইরের ভিখারিগুলো তাদের পরে পুজো করতে আসা অসম্ভব হয়ে পড়বে। তারা কি হলো ঠাকুর মশাই? সত্যি যদি ভক্তি ভরে টাকাটা দিতেই হয়, তাহলে ঠাকুরকে না দিয়ে ওই যে বাইরে ভিখারিরা দাঁড়িয়ে আছে, আপনি ওদেরকে টাকাটা দেন। বিশ্বাস করুন, আপনি যে মনস্কামনা নিয়ে এসেছেন এখানে সব কিছু পূরণ হবে। আরে ভগবান যখন টাকা তৈরিই করেনি, তখন ওদের কি দরকার টাকার? এটা তো আমার আর আপনার বিশ্বাস যে ভগবানকে দক্ষিণা দিলে নাকি ভগবান খুব সন্তুষ্ট হয়। এই ধারণা ভুল। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মা, টাকা পয়সা কোনদিন ধর্মের আধার হতে পারে না। ধর্মের আধার হলো কর্ম, ধর্মই কর্মের ফল। जैसा कर्म करेगा वैसा फल देगा भगवान। जय बजरंगबली की। ভাই ভাই, ভগবান আপনাদের ভালো করুক।